উপলক্ষে প্রার্থনা সভা আয়োজিত হয়েছে। তার গান্ধীজিরা দেখেছি যেটা খুব কার্যকরী হয়েছে বিশ্বব্যাপী, তাই তার উদ্দেশ্যে আজ আমরা এই অনুষ্ঠানে শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠান করছি। আমি সর্বপ্রথমে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত হল হলদিয়া মহকুমা তথ্য কেন্দ্রে। হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হল দুপুরে। মহাত্মা গান্ধীর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং সর্বধর্মীয় প্রার্থনা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্পার্ঘ নিবেদনের পর ধর্মীয় প্রার্থনা এবং শেষে আলোচনা সভা। তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া ও হলদিয়া মহকুমার প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হল মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবস। গান্ধীজি বলতেন, শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, মনের বলের দ্বারা আসে। তিনি চিরদিনই অহিংসার পূজারী ছিলেন। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সৌমেন বিশ্বাস, কৌশিক ব্যানার্জি, এসডিআইসি ঋতুপর্ণা হালদার ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। মহামানব, তাই জন্য মহাপ্রয়াণ হিসেবেই আমরা আজকে তার স্মরণ সভা করছি। প্রতিদিন আমাদের চারিপাশে কত লোক মারা যায়, তাদের স্মরণ সভা আমরা করতে পারি না, সেখানে আমরা ডাক পাই না, জানি না। তার কেননা তাদের সারা জীবনব্যাপী যে অবদান, সেই অবদানে সেই রকমভাবে কোনোরকম ছাপ থাকে না দেশের জন্য, জাতির জন্য, যা কিনা এই মানুষটির ছিল। আজীবন অহিংসার পূজারী, আজীবন সাম্প্রদায়িকতার যে বীজ বাসত তার বিরুদ্ধে যে মানুষটা লড়াই করেছিলেন, এই মানুষটা অহিংসভাবে কিভাবে লড়াই করা যায়, কিভাবে ইংরেজদের মতো ওই রকম একটা শক্তিকে কাঁপিয়ে দেওয়া যায়, এই মানুষটা কিন্তু শুধুমাত্র অহিংসার মাধ্যমেই দেখিয়ে দিয়েছিলেন। তার সারা জীবন ব্যাপী সত্যের সাধনা, অহিংসার সাধনা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার যে সাধনা, সেই সাধনা আজও ৭৮ বছর পরেও সেই সাধনা, তাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। চোখ বন্ধ করবো, মাথা নত করবো এবং প্রার্থনা করে আমাকে যে বাইবেল পাঠের জন্য সুযোগ দেওয়া হয়েছে। অতীব মহান দয়ালু পিতা ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নির্মাতা, আমাদের নির্মাণকর্তা সদাপ্রভু একমাত্র তুমি। তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমারই গৌরবের জন্য। প্রভু, আজকের এই ভারতের এই দেশে তুমি আমাদেরকে জন্ম লাভ করতে দিয়েছো। ও প্রভু, স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।